नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के बानिए देखाबो सम्पूर्ण निरामिष गाठी कचुर दम। अनेके बा एके मुखी कचुओ बोले थाकेन बा कचुर मुखी बोलेन, आबार अनेके एके छड़ा कचु बोलेओ किन्तु चेनेन। जाई होक ना केन, जे जाई बोलेई चिनुन ना केन, आजके এই কচুর দমের ভীষণই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এইভাবে যদি একবার এই কচুর দম আপনারা বানিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে। আর এইভাবে বানালে কিন্তু বানানোটাও সহজ হবে, তাছাড়া মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে, এটুকু বলতে পারি। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই কচুর দম। এখানে কচুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি গাঠি কচু বা মুখী কচু। সবার প্রথমে এই গাঠি কচু বা মুখী কচুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর গায়ে প্রচুর পরিমাণে মাটি থাকে, তাই মাটিটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার দেখুন আমি এই গাঠি কচু বা মুখী কচুর গায়ে কিন্তু একটু একটু করে এইরকম করে কাট লাগিয়ে নিচ্ছি। এর কারণ আছে, কেন কাট লাগাচ্ছি সেটা আপনাদের পরে বলছি, আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আমি কিন্তু এই কচুর খোসা ছাড়াচ্ছি না, প্রত্যেকটা কচুর গায়ে এই রকম অল্প অল্প করে কাট লাগিয়ে নেব আর কচুগুলোকে এই রকমই গোটা গোটা সেদ্ধ করে নেব। কচুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ দেখুন একটা মশলা বানাবো। কড়াই গরম করে নিয়েছি, এবার 3টে শুকনো লঙ্কা, তার সাথে গোটা জিরে, গোটা ধনে, কিছুটা মৌরি আর তেজপাতা এবার আমরা একটু ভেজে নেব। তবে এই মশলাটা ভাজার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়, মানে যাতে মশলাটা খুব বেশি যাতে ভাজা না হয়ে যায় বা মশলাটা যাতে কম ভাজাও না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হয়। মশলা যদি খুব বেশি পুড়ে যায় তাহলে মশলার গন্ধটা ভালো আসে না আর একটু তিতকুটি হয়ে যায়, আর যদি ঠিকঠাক না ভাজা হয় না তাহলে কিন্তু মশলার সেই সুন্দর ভাজা গন্ধটাও পাওয়া যায় না। তাই মশলাটাকে একটু ধৈর্য ধরে ভেজে নেওয়ার পর মশলাটাকে একটা সাইডে আমি নামিয়ে রাখলাম। এবার কিছুটা আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। দেখুন সামান্য জল দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি। এদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, মশলাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এই লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই মশলাটাকে কিন্তু এই শুকনোভাবে আমরা একটা পাউডার তৈরি করে নেব, মানে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলনোড়াতেও করতে পারেন বা মিক্সিতেও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। দেখুন মশলা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি আবার একদম কমও ভাজিনি। এবার এই মশলাটার গুঁড়ো করে একটা ঢাকা দিয়ে মশলার গুঁড়োটাকে আমাদের রেখে দিতে হবে, না হলে কিন্তু গন্ধটা উড়ে যাবে। এদিকে কচুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। কচুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এই কচুর যে খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এবার বলি কেন কচুর গায়ে কাট লাগিয়েছিলাম। একটু করে যদি আমরা কচুর গায়ে কাট লাগিয়ে নিই না, তাহলে কচুর খোসাটা ছাড়াতে আমাদের খুব সুবিধা হয়। একটু আলতো করে চাপ দিলে খোসাটা কচুর গা থেকে উঠে আসে, একটুও কচু কিন্তু নষ্টও হয় না, আর খুব সহজেই অল্প সময়ে আমরা কাজটা করে নিতে পারি। তাছাড়া কচুর গায়ে কাট লাগিয়ে নিলে, যেহেতু গোটা গোটা কচু রান্না করছি, এর মধ্যে ভালো করে লবণ ঝাল মশলাপাতি সব কিছু ঢুকবে, তাহলে সেটা খেতেও ভালো লাগবে। এবার রান্নাটা করব, তার জন্য তেল গরম করে নেওয়ার পর এবার সেদ্ধ করে নেওয়া গাঠি কচুগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এবার এই গাঠি কচুগুলোকে আমরা একটু ভেজে নেব। তবে গাঠি কচু ভাজার সময় কচুর মধ্যে খুব বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কচুটা লবণাক্ত হয়ে যাবে। কচু যদি খুব বেশি লবণ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন কচুটাকে আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়া কচুগুলোকে তুলে নিচ্ছি। এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সাথে একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আদা আর কাঁচা লঙ্কার যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু আমরা তেলের ওপর নাড়াচাড়া করে নেব। আদা কাঁচা লঙ্কাটাকে তেলের ওপর একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর তার সাথেই দেব স্বাদ মতন লবণ। তবে খেয়াল রাখতে হবে কচু ভাজার সময়ও কিন্তু অল্প করে লবণ দেওয়া হয়েছে, তাই যাতে লবণটা বেশি না হয়ে যায় একটু বুঝে নিয়ে লবণটাকে দিতে হবে। সামান্য জল দিয়ে এবার এই মশলাটাকে একটু আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এবার এই টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি
আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা একটু কষাতে কষাতে কিন্তু টমেটোটা বেশ গলে গেছে, টমেটোটা বেশ নরম হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, মানে যে জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে। এবার ভেজে নেওয়া গাঁটি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে গাঁটি কচুটাকে আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলার সাথে গাঁটি কচুগুলোকে কষিয়ে নিয়েছি। তবে যদি আপনাদের মনে হয় যে গাঁটি কচুগুলোকে আপনারা গোটা গোটা রাখবেন না, তবে কিন্তু মাঝখান থেকে কেটে দুভাগ করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলার গুঁড়ো থেকে কিছুটা, পুরোটা মশলা কিন্তু এখন দিচ্ছি না, কিছুটা মশলা কিন্তু আমি রেখে দিচ্ছি। এবার অল্প করে করে জল দেব আর এই মশলার সাথে গাঁটি কচুকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু অল্প করে করে জল দেব আর খুব ভালো করে গাঁটি কচুকে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন আমি অল্প করে করে জল দিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। অল্প করে করে জল দিয়ে এই মশলার সাথে গাঁটি কচুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল। তবে যেহেতু গাঁটি কচু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি জল দিচ্ছি না, আমি গ্রেভির জন্য অল্প করে একটু জল এখানে দিচ্ছি। এবার একই সাথে আমরা স্বাদ মতন একটু মিষ্টি দেব। যেহেতু টেস্টটা একটু ব্যালেন্স হয় অল্প করে একটু মিষ্টি দিলে, তবে আপনাদের যদি কারো অপছন্দ থাকে আপনারা কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন, তবে আমার মনে হয় সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। এই ঢাকা খোলা অবস্থায় আমরা 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নিয়েছি, মনে হচ্ছে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। একটু চেক করে নিচ্ছি গাঁটি কচুগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন গাঁটি কচুগুলো কিন্তু একদম মোমের মতো নরম হয়েছে। একটু কেটে দেখিয়ে দিলাম, ভেতরে কিন্তু একটুও শক্ত ভাব নেই। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু ঘি আর যে ভাজা মশলার গুঁড়োটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটাকে এবার আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। এটা কিন্তু অবশ্যই নামানোর আগে একবার দেবেন। এবার ঘি আর ভাজা মশলা গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবেন। তাতে করে এই ঘি আর ভাজা মশলার গন্ধটা এই কচুর দমের মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আনবে। এবার এটাকে সার্ভ করুন গরম ভাত, রুটি, পরোটা, লুচি, যা কিছুর সাথে আপনাদের পছন্দ। একবার আপনারা অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই নিরামিষ কচুর দমের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি।